Hello, boys and girls, boys and brothers, men and women, ladies and gentlemen, all the loved ones. Welcome to another vlog. তো গত ব্লগে প্রমিস করছিলাম যে রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, ভিডিও বানানোর চেষ্টা করবো, বাট ওই প্রমিসটা রাখতে পারি নাই। ওই কারণে সরি ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। ইংলিশে প্রমিস করছিলাম, এই জন্য প্রমিসটা রাখা হয় নাই। বাংলায় প্রমিস করলে হয়তো রাখতে পারতাম। হোক, আজকে যেহেতু শুরু করছি, লেটস ফরগেট অ্যাবাউট পাস্ট। তো এখন আছি হচ্ছে গিয়ে পূর্বাচল, যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকায়, এবং সাথে আছে R15 ভার্সন 3। অনেকদিন পর বাইকটা চালাচ্ছি, এবং যেই পরিমাণে কুয়াশা, ক্যামেরাটাও ব্লার হয়ে গেছে, এত পরিমাণে কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, কিন্তু তেমন একটা খারাপ লাগতেছে না, যেহেতু অনেকদিন পর জার্নিতে বের হয়েছি। সো ইটস অলরাইট, ভালোই লাগতেছে। এবং ইনলকের অ্যান্টিফগটা খুব কাজে দিচ্ছে। চলেন এখানে আর বুগিচুগি না করে রওনা হই। এত পরিমাণে কুয়াশা যে বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে, বাইজর উঠাইলে একদম চোখে মুখে পানি আসতেছে, তো বাইজর উঠানোই যাচ্ছে না, একদম এই পরিমাণে কুয়াশা পড়তেছে। ভাগ্য ভালো যে অ্যান্টিফগ লাগানো আছে, নাইলে আজকে খুব প্যারা হয়ে যেত। তো যাই হোক, এখন পূর্বাচল হয়ে 300 ফিট গিয়ে উঠবো, এবং 300 ফিট উঠলেই তো টপ স্পিড উঠানোর বেড়া ওঠে, কিন্তু আজকে যে পরিমাণে কুয়াশা, মনে হচ্ছে না টপ স্পিড উঠানো যাবে। দেখা যাক কি হয়। ও কত টপ স্পিড উঠলো আই এম নট শিওর, আই গেস 129-30 মতো উঠছে মেবি, ইয়ামাহা। তবে এটাতে 130 এই প্রথমবারই তুললাম, এর আগে আর তোলা হয় নাই বেশি। ঢুকে বললাম ঢাকায়, ঢাকার যানজটের মধ্যে। যদিও আজকে খুব একটা যানজট নাই, রাস্তাঘাট ফাঁকাই থাকবে মনে হচ্ছে, যেহেতু শুক্রবার অ্যান্ড শীতের পরিমাণও একটু বেশি, এই জন্য মানুষজন বাসা থেকে বের হবে খুব কম। যাই হোক, যেই উদ্দেশ্যে ঢাকায় আসছি ওটা একটু পরে বলতেছি। তার আগে কিছু কথা বলবো আজকে। কথাগুলো হচ্ছে আমাদের জেনারেশনের রিলেশনশিপস নিয়ে। তো আমাদের জেনারেশনের রিলেশনশিপগুলা কেমন যেন, ইটস টোটালি ফেক। 99% অফ দেম আর ফেক, অ্যান্ড 99% অফ দ্য রিলেশনশিপস ডু নট ওয়ার্ক বিকজ দে আর বিং ফেক। মানুষজন রিলেশনশিপে যায় শুধু যাওয়ার জন্য, শো অফ করার জন্য, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, আপলোড দেওয়ার জন্য। আসলে মন থেকে কেউ রিলেশনশিপে যায় না এখন। রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, এগুলো একটা স্টাইল হয়ে গেছে, এবং অনেকে এইগুলো থেকে বিশ্বাস উঠে যাচ্ছে আস্তে আস্তে। সঠিক বলেছেন। পৃথিবীর সবাই কোনো না কোনোভাবে ফেক করতেছে, যেই কারণে রিলেশনশিপ এগুলোতে যাওয়াই হয় না। বছরের এই সময়টা একমাত্র সময় যখন আমার যানজট খুব ভালো লাগে, কারণ আশেপাশের গাড়ি থেকে একটা ওয়ার্ম ফিলিং আসতে থাকে, গরম আসতে থাকে, তো যেই কারণে একটা ভালো লাগা কাজ করে। তো জামের মধ্যে বসে থাকলেও খুব একটা বেড়া লাগে না, তো এখন জামের মধ্যে বসে থেকে ভালোই লাগতেছে। বাসে গরম আসতেছে, সো ইট ফিলস গুড। এই কারণে চিপার মধ্যে দাঁড়ায় আছি। চিপায় দাঁড়ায় থেকে আবার চাপ নাকি মেরে দেয়, এই কারণে চিপা থেকে বের হয়ে যাওয়াই ভালো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, রিলেশনশিপস। বিগত 5 বছর যাবৎ কোনো প্রকার রিলেশনশিপ দূরের কথা, কোনো মেয়ের সাথে কথাও বলা হয় নাই, এমনকি কোনো বান্ধবীর সাথেও কথা বলি নাই।
মেয়েদের সাথে আমি মানে কথাই বলি না আমি। জাস্ট নিজের মতো থাকছি, প্রকার রিলেশনশিপ, প্রেম টেম এগুলো নিয়ে চিন্তাও করে নেই। কিন্তু কয়েকদিন আগে রিয়েলাইজ করলাম যে জীবনে যদি ভালোবাসা না থাকে, লাভ না থাকে, তাহলে জীবনের মানেটাই কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ লিভিং ইফ ইউ ডোন্ট হ্যাভ লাভ ইন ইউর লাইফ? যেহেতু 99% রিলেশনশিপ চলে না, তো 1%-এর মধ্যে যদি পড়ে যাই ভাগ্যবশত, তাহলে তো লাইফ সেট হয়ে যাবে। আজকালকার যুগে রিলেশনশিপসে যাওয়াটা একটা রিস্ক। হার্ট ব্রেকস, ব্রেকআপ, ছেঁকা খাওয়া এগুলো এখন কমন। তো এগুলোর রিস্ক নিতেই হবে। যদি আপনি রিলেশনশিপে যেতে চান, আপনাকে ধরেই রাখতে হবে যে আপনার হার্ট ব্রেক হবেই। রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, রিস্ক হ্যাঁ তো ইস্ক। আমি সেই রিস্কটা নিতে যাচ্ছি আজকে। তো আজকে একজনের সাথে দেখা করতে যাচ্ছি, টেকনিক্যালি ফার্স্ট ডেট টাইপের কিছু একটা। ইটস এক্সাইটিং অ্যান্ড টেরিফাইং অ্যাট দ্য সেম টাইম। তো একজনের সাথে পরিচয় হয়েছে কিছুদিন আগে, তো তার সাথে কথা বলে ভালোই লাগছে। কয়েকদিন যাবত চ্যাটিং ফ্যাটিং করতেছি। এটা হচ্ছে দুপুরবেলা, এখন বাজে 10টা, 10:30টার মতো, আর অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে কিছু টুকিটাকি কাজ আছে, কাজগুলো সেরে নিতে হবে। এখন আছি শাহবাগ, কালকে কিছু ফুল নিয়ে নিই, যেহেতু ডেটে যাচ্ছি। ফার্স্ট ডেট, স্পেশাল ওয়ান। আই হোপ ইট উইল মেক হার হ্যাপি। ডেটিং শেষ করে এখন বাড্ডার দিকে যাচ্ছি। ইট ওয়াজ এ নাইস ডেট, আই হ্যাড এ গ্রেট টাইম, শি ওয়াজ ভেরি নাইস। I hope she liked me too. All I can do is hope and make some effort to show her that I care. And if she is watching the video, তাহলে তাকে বলতেছি I will care until the end. খুবই ভালো সময় কাটছে। এরকম ভালো দিন খুব কমই আছে আমার জীবনে, তো এখন থেকে আশা করি প্রায়ই আসবে। তো ভিউয়ার্স, আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেল। বাড্ডায় এসে ভাই বোনদের সাথে দেখা করলাম। তো ইট ওয়াজ এ গ্রেট ডে and after a long time. ভাবছিলাম ঢাকা শহর আমার কোনো দিন ভালো লাগবে না। আই হ্যাড এ চেঞ্জ অফ মাইন্ড বিকজ অফ সামওয়ান অ্যান্ড ইটস এ গুড থিং। তো আজকের মতো মনের শান্তি নিয়ে, ভালো লাগে নিয়ে শেষ করতেছি ব্লগটা। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আনটিল দেন, প্লিজ।